সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা আমাদের নিউজ কভার করার জন্য এসেছেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শিক্ষার্থী বান্ধব করার নিমিত্তে আমরা ইতিমধ্যেই আমাদের মাননীয় ভিসি মহোদয় বরাবর একটি আবেদনপত্র প্রেরণ করেছি বা নিজের হাতে দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে আমাদের আলটিমেটাম 48 ঘন্টার কিসের জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ গুজব রটিয়ে উস্কানিমূলক বিভিন্ন বার্তা ছড়িয়ে ফটোকার্ডের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাম্পাস পরিস্থিতি উত্তপ্ত করতে চায়। সেই গোষ্ঠীটি আমরা ইতিমধ্যেই আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা ফাইন্ড আউট করতে সমর্থ হয়েছি। আমরা স্পেসিফিক যে কয়েকজন ব্যক্তির নামে আমরা অভিযোগ পেয়েছি, সেই ব্যক্তিগুলোকে আমরা আমাদের ভিসি মহোদয়ের কাছে জানিয়েছি যে কারা কারা এই উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর জন্য জড়িত। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেধা মনন সৃজনশীলতার সর্বোচ্চ চর্চা করে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে এবং 5 আগস্ট পরবর্তী একটি সরকার আমরা দেখেছি এবং 5 আগস্ট পূর্ববর্তী একটি সরকার ছিল। সেই সরকারটি আপনারা তো সবাই জানেন ফেসিবাদের সেই সরকারের সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল কোনো ছাত্র সংগঠনেই সঠিকভাবে রাজনৈতিক চর্চা করতে পারেনি। ক্যাম্পাসগুলোতে তার গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার চর্চা করতে পারেনি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি, কিন্তু সেই সরকারের সময়েও একটি মব পরিস্থিতি তৈরি ছিল এবং মব উস্কে দিয়ে একটি পক্ষ ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চাই না এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলতো। সেই পরিস্থিতিও কিন্তু আমরা অত্যন্ত সহিষ্ণুতার সহিত ধৈর্যের সহিত আমরা অতিক্রম করে এই জায়গায় এসেছি। যেহেতু বিগত 15-17 বছর পর বাংলাদেশের জনমানুষের একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই ভোটে বাংলাদেশের মানুষ সরাসরি গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি সংসদ নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার অতীতেও সরকার পরিচালনা করার ইতিহাস আছে খুব ভালোভাবে, যেহেতু এই সরকারটি গঠন হয়েছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রশাসন নিয়োগ হয়েছিল, সেই প্রশাসনেরও পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই যেহেতু একটি প্রকৃত অর্থেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই পরিবেশে কেউ যদি মবকে উস্কে দিয়ে বা উস্কানিমূলক কথাবার্তা বলে পার পেয়ে যায়, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিয়োগকৃত প্রশাসন বহাল তবিয়তে থাকা সত্ত্বেও, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুখ বুজে সহ্য করে থাকবে না। অবশ্যই আমরা তাদের প্রতিহত করব, কিন্তু সেটা গণতান্ত্রিক উপায়ে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্র বিশ্বাসী এবং গণতন্ত্রপন্থী একটি ছাত্র সংগঠন। এই সংগঠনটি বিগত সময়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের স্বার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সবসময় সামনের থেকে নেতৃত্ব দিয়েছে। আপনারা জানেন বিগত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের 142 জন নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছে এবং অসংখ্য হাজারো নেতাকর্মী সমর্থক আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। সেই সংগঠন অবশ্যই অত্যন্ত সহিষ্ণুতার সহিত ক্যাম্পাস পরিস্থিতিকে লক্ষ্য করে, অবলোকন করে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ধারণ করে এবং আমাদের যে আদর্শিক চেতনা আছে সেই চেতনার সাথে সমন্বয় করে আমরা কিন্তু আমাদের কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করি এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চেষ্টা করি।